হ্যালো এভরিওয়ান। আজ আবার তোমাদের মাঝে ফিরে এসেছি নতুন আরেকটি টপিক নিয়ে। আজকের টপিক রুলস অফ চেঞ্জিং অ্যাসার্টিভ সেন্টেন্স ইনটু ইম্পারেটিভ সেন্টেন্স। তো দেরি না করে দেখে নেওয়া যাক কি কি রুলস আছে আজকের এই ভিডিওতে। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স দুভাবে শুরু হয়, একটি হচ্ছে ভার্ব দিয়ে আর একটি হচ্ছে লেট দিয়ে। তো রুল 1 এ যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স যদি ইউ দিয়ে শুরু হয় তাহলে এই ইউ দিয়ে শুরুর অ্যাসার্টিভ সেন্টেন্সের মূল ভার্ব থেকে বাকি অংশটুকু নিলেই সেটি ইম্পারেটিভ সেন্টেন্স হয়। যেমন ইউ ডু দ্য ওয়ার্ক, এইখানে ইউ হচ্ছে সাবজেক্ট আর ডু থেকে বাকি অংশ, ডু হচ্ছে মূল ভার্ব, ডু থেকে বাকি অংশটুকু নিয়ে নিব, ডু দ্য ওয়ার্ক। তাহলে ইউ ডু দ্য ওয়ার্ক এর ইম্পারেটিভ ফর্মটা হচ্ছে বা ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে ডু দ্য ওয়ার্ক। ইউ শুড ওপেন দ্য ডোর, এখানে ইউ শুড বাদ দেব, তাহলে ওপেন হচ্ছে মূল ভার্ব, তাহলে ওপেন দ্য ডোর। তাহলে ইউ শুড ওপেন দ্য ডোরের হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে ওপেন দ্য ডোর। কিন্তু যদি ইউ দ্বারা এই ইউ যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সে রিকোয়েস্ট থাকে, বোঝা যায়, তাহলে সেক্ষেত্রে আমরা ইম্পারেটিভ করতে প্লিজ কথাটি ব্যবহার করব। যেমন ইউ শুড হেল্প মি, এখানে আমি কারো কাছ থেকে হেল্প চাচ্ছি, তাহলে অবশ্যই আমরা এই বাক্যের শুরুতে ইম্পারেটিভ করতে প্লিজ ব্যবহার করব, যে প্লিজ হেল্প মি। তাহলে আমি মূল ভার্ব প্রথম প্লিজ ব্যবহার করেছি, তারপর মূল ভার্ব হেল্প, তারপর বাকি অংশটুকু তুলে দিয়েছি। ইউ শুড হেল্প মি, প্লিজ হেল্প মি। আসি রুল 2 এ। অ্যাসার্টিভ সেন্টেন্স যদি ইউ থাকে এবং তার সঙ্গে নট থাকে তাহলে আমরা ইম্পারেটিভ করতে ডু নট ব্যবহার করব। যেমন ইউ শুড নট টেল আ লাই, এইখানে নট আছে এবং ইউ আছে, তাহলে আমরা কি নেব, ডু নট। ডু নট টেল মূল ভার্ব এবং বাকি অংশ আ লাই। ইউ শুড নট টেল আ লাই, এটার ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে ডু নট টেল আ লাই। কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নেভার কথাটি থাকে তাহলে আমরা নেভার থেকে বাকি অংশটুকু নিব, তাহলে হবে। যেমন ইউ শুড নেভার ফরগেট মি, ইউ শুড নেভার ফরগেট মি, তো নেভার ফরগেট মি এতটুকু নিব। তাহলে ইউ শুড নেভার ফরগেট মি এর ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে নেভার ফরগেট মি। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ইউ না থেকে অন্য কোনো সাবজেক্ট থাকে তাহলে সেখানে লেট কথাটি ব্যবহার করতে হবে ইম্পারেটিভ করতে। যেমন ইউ নেই, সাবজেক্ট তাহলে কি থাকতে পারে, আই থাকতে পারে, হি থাকতে পারে, দে থাকতে পারে, এরকম সাবজেক্ট থাকলে উই থাকতে পারে। বিষয়টি উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করি। উই ইট রাইস, উই ইট রাইস, তাহলে এখানে ই নেই, ইউ নেই, তাহলে আমরা এটাকে ইম্পারেটিভ করবো। তাহলে প্রথমে কি ব্যবহার করব, লেট, তারপরে সাবজেক্টের অবজেক্ট ব্যবহার করতে হয়, তাহলে লেট আস, উই এর অবজেক্ট হচ্ছে আস, তারপরে মূল ভার্ব থেকে বাকি অংশ, লেট আস ইট রাইস। হি শুড ডু দ্য ওয়ার্ক, হি শুড ডু দ্য ওয়ার্ক, তাহলে এটার হচ্ছে ইম্পারেটিভ হবে লেট হি আছে, তাহলে আমরা কি ব্যবহার করবো, হিম, লেট হিম ডু দ্য ওয়ার্ক। এবার আসা যাক রুল 4 এ। যদি সেন্টেন্সে ইউ ব্যতীত অন্য কোনো সাবজেক্ট থাকে এবং নট থাকে সেই ক্ষেত্রে আমরা তাহলে প্রথমে ইম্পারেটিভ করতে লেট ব্যবহার করব, তারপরে অবজেক্ট ব্যবহার করব এবং অবজেক্টের পরেই সাবজেক্টের অবজেক্ট ব্যবহার করার পরেই নট ব্যবহার করে মূল ভার্ব থেকে বাকি অংশ নেব। যেমন দে ডু নট হেট দ্য পোর, দে ডু নট হেট দ্য পোর, তাহলে প্রথমে আমরা কি নিব, লেট, তারপর দের অবজেক্ট হচ্ছে দেম, লেট দেম, তারপর নট, লেট দেম নট হেট দ্য পোর। এবার আসা যাক আরেকটি উদাহরণে, উই উইল নট প্লে ফুটবল, এখানে দেখা যাচ্ছে সাবজেক্ট আছে উই, তাহলে আমরা কি নেব, লেট, তাহলে লেট উই এর অবজেক্ট হচ্ছে আস, লেট আস, লেট আস এবং নট নেব, লেট আস নট মূল ভার্ব থেকে বাকি অংশ প্লে ফুটবল, লেট আস নট প্লে ফুটবল। তাহলে আমরা 4টে নিয়ম জানলাম। এখন তোমাদের জন্য যে পরামর্শ থাকবে সেটা হচ্ছে বেশি এই রুলগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে,
তাহলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের পার্ট 1 থেকে পার্ট 4 পর্যন্ত ভিডিও ক্লাসগুলো অ্যাড করেছি। এবার আমরা নেক্সট ভিডিওতে আমরা ভয়েস চেঞ্জের উপরে ক্লাস দেখব। তো দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। খোদা হাফেজ।